যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মর্নিং অক্সিজেনার্স, চলে আসলাম আবার তোমাদের কাছে। গানটা গাইলাম, গানটা কিন্তু সত্যি খুব মিনিংফুল গান না? আমার এই গানটা খুব ভালো লাগে, কিন্তু আমি কেন বলো তো এই গানটাকে আমার নিজের লাইফে অ্যাপ্লাই করছি না। মানে এরকম কেন হচ্ছে যে আমি জানি আমার আশেপাশে যারাই আছে তারা আমাকে কেউ পছন্দ করে না। কেউ যদি এগিয়ে বন্ধুত্বর হাত বাড়ায়ও তাদের মধ্যে কোনো খারাপ ইন্টেনশন কাজ করছে, যে তবু আমি অনেকবার ঠোকর খাওয়ার পরেও কিন্তু একই ভুল বারবার করে যাচ্ছি। আর তারপরে তার সেই ভুলের মাসুল দিতে গিয়ে আমার সত্যি আমার প্রাণটা এখন বেরিয়ে যায় অবস্থা। কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার একটা বিশাল বড় গুণ হলো তুমি খুব সরল। কণা গোস্বামী নামটা আমি নিলামই। তো কণা, এটা আমার কোয়ালিটি না, কারণ এই এতটা সরলত্বর জন্যেই আমি অনেক জায়গায় বোকামি করে ফেলেছি বা করে চলছি, আর সেই বোকামির খেসারত তো আমাকেই দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এতটাও সরল হওয়া মনে হয় ভালো না, ওটা একটা দুর্গুণ বলতে পারো। এতটা সরলতার জন্যে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে আমার। এই দেখো না, আমি এতটাই সাদাসিধে সরল ছিলাম বলে আজকে আমি আমার পরিবারের জন্য যা করেছি, মানে অন্তত সবাই পরিবারের জন্য করে, সবাই তার মা বাবার জন্য করে, দাদা দিদিদের জন্য করে, ভাই বোনদের জন্য করে, কিন্তু নিজের কিছুটা আখের গুছিয়ে আমি কিন্তু তা কোনো দিন চিন্তাও করিনি, করবো না। দাঁড়াও, আমার একটা কল এসছে। আমি কোনো দিন আমার ফিউচার কোনো দিন চিন্তা করিনি, আমার কি হবে, আমার মেয়ের কি হবে। আমি যেখান থেকে যেমন করে যেভাবে টিউশনি করে যা পেয়েছি, একটা টিউশনিও আমি লুকাতে পারিনি যে আমি এই টিউশনটা লুকিয়ে এই টিউশনির টাকাটা আমি হাতে রাখবো, কোনো দিন করতে পারিনি। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমি কখনো আমার লোক এই চিন্তা করেই আমি করেছি, কোনো দিনও একবারের জন্য ভাবিনি আমার ভবিষ্যতের কথা। তো এখন ভাবি, যখন কোনো আমার নিজের লোকেরাই কাছ থেকেই যখন আমি অনেক রকম কষ্ট পেয়েছি, তো বাইরের লোকের কাছ থেকে এক্সপেক্ট কী করে করি? বোকামি না? যখন কোনো বাইরের লোক আমাকে সহানুভূতি দেখিয়েছে, আমাকে আহাউহু করেছে, আমি মনে করছি ওরে বাবা রে, আমার নিজের রক্তের না হয়েও বাবা দেখো আমার কত কনসার্ন, আমার মেয়ের কত কনসার্ন, আমার দের জন্যে কত চিন্তা করছে, মানে এই ভেবেছি। আমি তো ভাবিনি যে পরে এই ভালো মানুষের পিছনে কত কুৎসিত চেহারা লুকিয়ে থাকতে পারে। অথচ আমি কি সেই অর্থে কোনো ভুল করেছি?
ভুলটা একটাই করেছি, অতিরিক্ত বিশ্বাস করেছি। আর মনে করেছি এ বোধহয় আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের বোধহয় পাশে দাঁড়াচ্ছে, আমাদের জন্যে করছে, এর মতন ভালো মানুষ আর নেই। এই ভুলটা করেছি এবং এখনো পর্যন্ত সেই ভুলের মাসুল দিতে দিতে আমি একদম মাটির সাথে মিশে যাচ্ছি। এখন সত্যিই বলছি, মেয়ের আর আমার তো অলরেডি মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিছু করে ফেলতে পারি, কিন্তু যখনই কিছু করে ফেলতে পারি চিন্তা করি, তখন আমার এই বাচ্চাগুলোর কথা মনে পড়ে, আমার ডগিদের কথা মনে পড়ে। এদেরকে কোথায় রেখে যাবো? এরা তো আমাদের উপর ডিপেন্ডেন্ট। 4 বেলা খেতে দেওয়া, ওদের ভালোবাসা, এরা তো কারোর কাছে পাবে না, কেউ দেবে না। আমি কি প্রাণী হত্যা করবো? এদের মেরে দেবো, বিষ খাইয়ে মেরে দেবো? তাই আমি কি করে করবো? আমি তো মা, আমি তো পারবো না। আমার ইনকামের সময়টুকুনি আমি যেটুকুনি টিউশনি করছি, যা কাজই করছি না কেন, আমি এখন ভাবি যে সপ্তাহে 7টা দিন কেন কেন সপ্তাহে 14 দিন না? আমি 14 দিনই কাজ করতাম, আমার কাজ করতে কোনো প্রবলেম নেই। আমি বরাবরই টিউশনি করে এসেছি, ইনকাম করেছি, আর আমার নিডসগুলো পূরণ করেছি, আমার মেয়েরকে পড়াশুনো শিখিয়েছি। তো যাই হোক, সেই সময়টা তো নেই যে আমি 14 দিনই কাজ করতে পারবো, এরকমও নেই। আর এখন যা সিচুয়েশন তাতে জানি না। যাই হোক, অ্যাকচুয়ালি এটা তোমাদের কাছে এর জন্য বলা যে কণা গোস্বামীর ওই কমেন্টটা আমাকে ছুঁয়ে গেছে, যে না, আমি এত সরল হওয়ায় আমাকে লোকে পিষ্টে চলে গেছে, এরা যারা পিষ্টে চলে গেছে বা এখনো মস্টাচ্ছে, এখনো আমাকে কি বলবো, দলিয়ে চলেছে, পিষ্টিয়ে চলেছে, তাদের কখনো ভয় হয় না, তাদের বিবেকে দংশায় না যে এ মা, এটা আমি কি করছি, এতটা করছি, এটা কি আমি ঠিক করছি? মানে তারা ভয় পায় না, কোনো কিছুতে ভয় পায় না। যাকে তোমাদেরকে অনেক ভারী ভরকাম কথা বলে দিলাম। যাই হোক, 2 দিন ধরে মায়ের যে খাবার দিচ্ছিলাম, ভালো দিচ্ছিলাম না। একদিনকে ম্যাগি মেয়ে নিচ থেকেই বানিয়ে দিয়েছে, মানে আমার ঘরে ছিল না, দোকান থেকে কিনে বানিয়ে দিয়েছে। আর একদিন পাউরুটি খেয়েছে, তো সেই পাউরুটিটা কী করেছি, চাটুতে না শেখে, মানে তাওয়াতে না শেখে মাকে মাইক্রোওভেনে করে দিয়েছিলাম। তো আমি তো বুঝতে পারিনি, 1 মিনিট মাইক্রোওভেনে যখন পাউরুটিটা শেখেছি, তো জিনিসটা না শক্ত হয়ে গেছিলো, মানে ছেঁড়া যাচ্ছিল না। তো মেয়ে খুব কালকে আমাকে যাচ্ছে তাই করেছে যে মা, দাদি খেতে পারছিল না, দাঁত দিয়ে ছিঁড়তে পারছিল না। আমার ভুল হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারিনি। তো আজকে আমার মাকে আমি লুচি বানিয়ে দিয়েছি, লুচি আর তরকারি। আজ অনেক সকালবেলা ঠেলে উঠে মাকে খাবার বানিয়ে, আবার আমি একটু বেরিয়েছিলাম, আমার একটা টিউশন ছিল, সেটা করে এই জাস্ট বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেই তোমাদের সাথে কথা বলছি।
এখন বাচ্চাদের মাংস আর ভাতটা করে, তারপরে আমাদের দেখি আমাদের কী করবো। চলো, লাভ ইউ অল।